এই যে ছাদ থেকে এক পোটলা জামা কাপড় তুলে নিয়ে এলাম। এই মাত্র সকাল থেকে শুধু ছাদে একবার করে দৌড়চ্ছি, আবার ছাদ থেকে একবার করে নামছি, একবার করে দৌড়চ্ছি, একবার করে নামছি। আকাশটা কালো করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে। আর এই এত জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো যদি সব ভিজে যায় তাহলে ভেতরে শুকুর দেওয়ার খুব সমস্যা হয়ে যাবে, কারণ আমাদের ছাদ ছাড়া শুকুর দেওয়ার কোথাও জায়গা নেই। এই সিঁড়ির নিচে একটুখানি দড়ি টাঙানো আছে, তাও ফুল হয়ে যাবে। এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, এতগুলো যদি দেওয়া হয় আর জায়গা হবে। সেই জন্য সকাল থেকে একবার করে ছাদে দৌড়চ্ছি। রান্না হয়নি এখনো পর্যন্ত, বেলা 12টা বেজে গেছে। আজকে বিশেষ কিছু রান্না করব না। ছেলেকে বলে দিয়েছি, ছেলে পড়তে গেছে আজকে, ছেলেকে বলে দিয়েছি যে বাবা আসার সময় দই নিয়ে আসবি, দই ভাত খাওয়া হবে, আর একটা কিছু তরকারি করে নেবো। ভাবছি ডিমের অমলেট করে তরকারি করব, ভাল লাগে ওটা খেতে। আর এই জামা কাপড়গুলো এখন নিয়ে গিয়ে ঘরে রাখি, এরপরে এগুলোকে আবার আয়রন করতে হবে। এর মধ্যে ছেলের স্কুলের জামা কাপড়ও আছে, এই সাদাগুলো স্কুলের ড্রেস, এগুলোকে আবার আয়রনও করতে হবে। তা চলো, আবার একদিকে একটা কাজ শেষ হলো, যে এই জামা কাপড়গুলোর পাট মিললো, এগুলো তুলে আনা হলো। এটা একটা বিশাল কাজ ছিল, নাহলে না সবসময় টেনশন হয়, এই বুঝি জল নামলো, এই বুঝি বৃষ্টি নামলো, এই বুঝি জামা কাপড়গুলো ভিজে গেল। তাড়াতাড়ি করে দৌড়ে শুকিয়ে গেছে, এই একটা মনের শান্তি। সমস্ত স্কুলের ড্রেস, স্কুলের খেলার ড্রেস, সাদা সমস্ত এগুলোকে সব দেখছো কুচকে মুচকে গেছে, এগুলোকে সব আয়রন করতে হবে। এখন বিশাল কাজ, বিশাল কাজ। এখন রান্না বান্নাটার বেশি কাজ নেই, রান্না যে করবো না, কারণ সবার অরুচি হয়েছে, কেউ কিচ্ছু খেতে চাইছে না, সেই জন্য রান্নাটার আজ একটুখানি ছুটি আছে। বন্ধুরা, জামা কাপড় পেরে এনে এবার রান্নার ব্যবস্থা করি। জামা কাপড়ের একটা পাট মিললো, এবারে রান্নার পাটটা মিললে তবে শান্তি। আর জলখাবারের খাওয়া হয়ে গেছে, জলখাবার খেয়ে আমার ছেলে চলে গেছে পড়তে। সানডেতে দুটো করে পড়া থাকে, দুটো করে পড়া থাকে না, একজন স্যার পড়ান অরিজিনাল, এখন পড়ান, আরেকজন স্যার আজকে পড়ান না, উনি আজ পরীক্ষা নেবেন, সেই জন্য যেতে হবে। এটা দুপুরবেলা আছে 4টের সময়, আর এখন পড়তে গেছে, কিন্তু জলখাবার খেয়ে চলে গেছে। রান্নাটা কি করবো তাই ভেবে উঠতে পারছি না। সানডে স্পেশাল রান্না বলে কিছু নেই, কারণ আজকে কিছু আসেনি, মাছ মাংস কিছুই আসেনি। আর আন্ডা করতে হবে, দেখি আন্ডার কি করা যায়। আর দই আনবে ছেলে, হয়ে যাবে। জলখাবারে আজকে আমরা মুড়ি খেয়েছি, মুড়ি, তরকারি, শসা, বাদাম, কটকটি, কাটি ভাজা হয় না, কাটি ভাজা, চানাচুর সমস্ত মিক্সিং করে একটা ঝালমুড়ি টাইপের করে আমরা খাই, ভালো লাগে খেতে, ওটা খাওয়া হয়েছে। আর আপাতত এইটুকুনি আপডেট। দাদা গেছে চান করতে, বাজার যায়নি আজকে, একদম বাজার যায়নি, সকাল থেকে বসে বসে কাটাচ্ছে। সারা সপ্তাহ তো বাজার করি, আজ বাজার করবো না, আজকে আমার রেস্ট। তাহলে রেস্ট করো, কিন্তু আমার তো রেস্ট নেই, আমাকে তো রান্না করতে হবে। দেখি আমি কি করা যায়। একটা কুমড়ো এনে রেখেছে, কুমড়োটাকে করতে হবে। দাদা প্রায় একটা করে কুমড়ো এনে রেখে দেয়, জানে কুমড়োটাকে এনে ফেলে রেখে দেবো, তবে কিছু না কিছু লম্বা করে দেবেই দেবে, নষ্ট করা তো আর যায় না। দেখি কি করা যায় এখন। এই যে ঝুড়িতে আছে কুমড়ো, আর পটল, উচ্ছে, আর এটা যে আমড়া, আর এই যে কুমড়ো। এই কুমড়োটার কি ব্যবস্থা করা যায় দেখি। ভাত হয়ে গেছে। আজকের রান্নার আইটেম হলো এই যে ডিম আলু পেঁয়াজের তরকারি করছি। এটা ডিম আলু পেঁয়াজ, ডিম দিইনি এখনো, ডিমটা গরম গরম অমলেট করে নেবো। আর দাদা অমলেট খাবে না, ওর জন্য একটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আমাদের একটা অমলেট করে নেবো। আর এই যে প্রেসার কুকারে এখানে হয়েছে কুমড়ো আলু সেদ্ধ। কুমড়োটা কিছু একটা তো ব্যবস্থা করতে হবে, তাই ওটাকে দাদাকে সেদ্ধ করে দিয়েছি। দাদা শুধু না, আমরাও খাবো। ভাত হয়ে গেছে, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে অমলেট করবো, গরম গরম অমলেট করে তরকারির মধ্যে মিশিয়ে দেবো। এটা কিন্তু দারুণ খেতে হয়, তোমরা খেয়ে দেখতে পারো। এক্ষুনি বৃষ্টি নামবে, ছেলেটা পড়তে গেছে, এখনো ছুটি হয়নি, আসেনি, সাইকেল নিয়ে গেছে, ছাতা নিয়ে যায়নি, জানে না তো বৃষ্টি হবে। আর এবার ভিজতে ভিজতে আসবে, এমনিতেই শরীরটা খারাপ, আর একটু শরীরটা খারাপ করে যাবে, আর কি করা যাবে। আর তোমাদের দাদার কথা বলো না, দাদা সকাল থেকে বাজার যাবে না যাবে না যাবে না করে করে এই বেলায় বাজার গেল। আমার এদিকে রান্না হয়ে গেছে, ছেলেকে দই আনতে টাকা দিয়ে দিয়েছে, ছেলে দই নিয়ে আসবে, পরে আসার সময় দই নিয়ে চলে আসবে। এদিকে বাজার গিয়ে নিয়ে এসেছে তোমাদের ডিম, মাছের ডিম, মাছের ডিমের এখন বড়া করে তরকারি করতে হবে, তাই ওরা প্রিপারেশন করি, তোমাদের দেখাচ্ছি।
তোমাদের দাদা আজকে সকাল থেকে আমার সঙ্গে তুমুল ঝগড়া করে যাচ্ছে। ঝগড়ার কারণ কি জানো তো? কিছুই না, একটা সামান্য ঘটনা। ওর এক কলেজের বন্ধু অনেক দিন পর লন্ডন থেকে দেশে ফিরেছে, সেই জন্যে সমস্ত কলেজের বন্ধুদের নিয়ে একটা গেট টুগেদার পার্টি করছে আজকে। আর নিজেদের মধ্যে কনসাল্ট হয়েছে, কি বলবো, পাগলের পাগলামি। কলেজের ড্রেস পরে, মানে কলেজের সময়ের ড্রেস পরে তারা আসবে এবং সবাইকে একই ড্রেস পরে আসবে, মানে কলেজের সময়ের ড্রেস পরে আসতে হবে। কি বলবো বলো, এখন আলমারি থেকে সেই পুরনো জামা কাপড় বের করে জোর করে ঢোকানোর চেষ্টা চলছে, আর ঢুকছে না। সেই নিয়ে আমার সঙ্গে তুমুল ঝগড়া করছে। আমি নাকি ওকে খাইয়ে খাইয়ে মোটা করে দিয়েছি। ও আগে নাকি খুব রোগা ছিল, খুব সুন্দর বডি ছিল কলেজের সময়। আরে তখন তো তোমার অল্প বয়স ছিল, তখনকার চেহারার সঙ্গে এখনকার চেহারা কি মিলবে? আমি নাকি ওকে খাইয়ে খাইয়ে এত মোটা করে দিয়েছি যে ওর জামা এখন আর হচ্ছে না। এখন ও কী পরবে? সে কলেজের জামা তো আর হবে না। সেই কারণে বাবু রেগে রেগে এখন বেরিয়ে গেছে। যাক, মাথা ঠান্ডা হলে বাড়ি ফিরবে। সব পাগলের পাগলামি বুড়ো বয়সে। তোমাদের দাদা আজকে বাজার যাবে না করে বললো যে আজকে সবই সবজি আছে মাছের জন্য শুধু, আর বাজার যাওয়ার দরকার নেই, বাড়িতে ডিম আছে, ডিম করে নাও। তারপরে আবার কি মনে হলো বাবুর জানি না, এই যে বাজার গিয়ে নিয়ে এসেছে। বলো তো এটা কি? বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিমের বড়া হবে, আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব। আর সবজি কিছু আনেনি, সবজি সবই রয়েছে, শুধু এনেছে কয়েকটা কাঁকরোল। তা বললো কাঁকরোলটা আজ আর করতে হবে না। এই যে মাছের ডিমের বড়া হয়ে গেছে। আমাদের বাড়িতে সবাই মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে, আর এই বড়া দিয়ে তরকারি করব, করলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে। তোর ব্যাগ পুরো গুছিয়ে দিয়েছি। আরে তো বই খাতা যাবে না, স্যার পরীক্ষা নেবেন। এই জলের বোতল দিয়ে দিলাম, নে ব্যাগ নিয়ে নে। পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে আসবি, চিন্তা করতে যেন না হয়। বইটা পড়ে না ভালো করে। নতুন পেন একটা দিয়ে দিলাম। তখন সোনাই একবার পড়তে গেছিল, তখন ভাবলাম বৃষ্টি আসবে, সে তো চিন্তা হচ্ছিল। ছাদা থেকে জামা কাপড় সব তুলে নিয়ে এলাম, তারপরে বৃষ্টি হলো না। আবার এখন একবার পড়তে গেছিল, এখন পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গেছিল, স্যার পরীক্ষা নিচ্ছেন। তার ডিটেলসটা এখনো জানি না কত নম্বর পরীক্ষা নিয়েছেন, এই এসছে, জানতে পারবো পুরোটা কেমন হয়েছে পরীক্ষা। আর এখনও ভাবছিলাম বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, ওর বাবা তো বললো যে 4টের পর বৃষ্টি আসতে পারে, কিন্তু এখন 6টা বাজে, এখনও বৃষ্টি আসেনি। যাকে ওয়েদারটা আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে বেশ। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।